বন্যার সময়ে অনেকগুলা ফটো এবং ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আসলে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা তাদের ভিউ বাড়ানোর জন্য এমন কিছু কন্টেন্ট তৈরি করে বা এমন কিছু ভিডিও আপলোড করে যেগুলা বর্তমান সময়ের নয় বা এই দেশেরও নয়, অন্য অন্য বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রির ভিডিওগুলি তারা পাবলিশ করে। আসলে তাদের উদ্দেশ্য তাদের পেজের ভিউ বাড়ানোর জন্য। এটা তাদের মানুষকে মানুষের যে সাহায্য করার, সহযোগিতা করার মনমানসিকতা তাদের নেই। আসলে তারা এটা করে একমাত্র তাদের পেজের ভিউ বাড়ানোর জন্য, তারা ভিউ কামানোর জন্য। আমি তাদেরকে বলবো যে আসলে ওই সঠিক তথ্যটা তুলে ধরুন মানুষের মাঝে, যাতে মানুষ সঠিকটা জানতে পারে এবং সঠিকটা বুঝতে পারে। কারণ এই ভিউ বাণিজ্যটা আপনারা আপাতত বন্ধ করুন। কারণ মানুষ এখন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বিপদে আছে। কারো বিপদের সময় তার ইমোশন নিয়ে খেলাটা ঠিক না। কারণ আজকে মানুষ, সারা বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে এবং মন থেকে দোয়া করছে তাদের জন্য। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা আপনাদের কন্টেন্ট তৈরি করার জন্য, ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন জায়গার ফটো ফুটেজ বা বিভিন্নভাবে এডিট করে যদি আপনারা এগুলো পাবলিশ করেন, তাহলে এটা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়। মানুষ সঠিকটা জানতে পারে না আসলে কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন জায়গায় মানুষ ত্রাণ নিয়ে যাবে, কোন জায়গায় মানুষের সহযোগিতার প্রয়োজন, সাহায্যের প্রয়োজন, এটা কিন্তু জানা যায় না। তো এই জন্য সঠিক তথ্যটা দেওয়াই ভালো মনে করি আমি, যে সঠিক তথ্যটা দিলে অনেকের জন্য উপকারী হয় এবং ভালো হয়। কারণ যারা সঠিক তথ্য দেয় না, তারা আসলে মানুষের ইমোশন নিয়ে খেলতে ভালোবাসে, তাদের কাছে এটা ভালো লাগে। এই জন্য আমি বলবো যারা এই সমস্ত কাজ করেন, মিথ্যা তথ্য প্রচার করেন, তারা মিথ্যা তথ্য থেকে একটু বিরত থাকবেন, সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। বেশি লম্বা করবো না কথাগুলি। আপনারা সঠিক তথ্য দিন এবং যে জায়গাতে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সেই জায়গাতে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করুন এবং মানুষ নিজে না পারলে অন্যদেরকেও আহ্বান করুন তাদেরকে সাহায্য এবং সহায়তা করার জন্য। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।